একজন সেকেন্ড টাইমার হিসেবে ইংলিশ কোন কোন টপিকস পড়া উচিত এটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখো, ইংলিশ টপিকসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে 94% স্টুডেন্ট প্রায় ইংলিশে ফেল করে। তো ইংলিশটা তোমার যদি ভালোভাবে কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু ইজিলি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। ইংলিশেই শুধু ফেল করে, ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় 90%-এরও বেশি স্টুডেন্ট ফেল করতেছে জাস্ট ইংলিশে। তো কিছু টপিকস আছে, এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইংলিশটা তোমার আর কোনো সমস্যাই হবে না। আমরা ডিপ এক্সপ্লেনেশন করবো এটার উপর, চলো দেখি। তো এখানে কিছু ট্যাক্স দেওয়া হয়েছে। ইংরেজি প্রথম পত্র যেটা শর্ট সিলেবাসে পড়তে হবে, বিসিএস রাবি চবি ঢাবি প্রশ্ন ব্যাংক থেকে 40 থেকে 45% এর মতো রিপিট হয়। এখন কথা হলো যে ভাইয়া, সেকেন্ড টাইম হিসেবে আমার কি আসলে প্রয়োজন আছে বা ইংলিশ প্রথম পত্র যেটা পড়ার? ভাই, তুমি যদি বিউপিতে পরীক্ষা দিতে চাও তোমার অবশ্যই ইংরেজি প্রথম পত্র যেটা লাগবে, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, তার প্যাসেজ দিতে পারে, বা এখানকার যে কবিতা আছে তার উপর নির্ভর করে লিটারেচার দিতে পারে। তো তুমি এটা কিন্তু দেখতে পারো। এছাড়া তোমার মনে করো যে জাহাঙ্গীরনগর, এখানে আসার একটা প্রবণতা রয়েছে, বাট রাবি ছবিতে এগুলোতে তেমন একটা আসে না বললেই চলে। আবার জিএসটি তারা কিন্তু দিতে পারে, তুমি যদি মানবিকের হয় তারপর জিএসটিতে পরীক্ষা দেবা, জিএসটিতে কিন্তু আসবে। আচ্ছা, তো তারপরে দেখো এখানে কিছু গ্রামাটিক্যাল আইটেমস দেওয়া আছে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সবকিছু, ইউজ অফ ডিগ্রি, ইউজ অফ আর্টিকেল, তারপরে ইউজ অফ সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, ইউজ অফ টেন্স, প্যাসেজ, পিন পয়েন্ট এরর, জেরান্ড, পার্টিসিপল সব। তারপর এখানে স্পেশাল আইটেমস দেওয়া আছে, ফাইনাইট, নন ফাইনাইট, কজেটিভ, সাবজেক্টিভ, ইফ কন্ডিশনস, ইউজ অফ মডেল ভার্ব, ইউজ অফ নাউন্স, সবগুলো কিন্তু অনেক সুন্দর করে এখানে লেখা আছে। এই টপিকসগুলো তুমি ভালোভাবে শেষ করে নিবা। এই টপিকসগুলো তুমি যদি ভালোভাবে শেষ করে নাও তাহলে তোমার কিন্তু ইংলিশে অনেক ভালো একটা ভিত গড়ে উঠবে। আমাদের 10টা বেসিক ক্লাস রয়েছে এগুলোর উপর, তুমি 10টা বেসিক ক্লাস নিয়ে নিতে পারো। এই যে টপিকসগুলো দেওয়া আছে, যা করলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। জাস্ট এই টেলিগ্রাম নাম্বারে নক দাও, তাহলে তোমার হয়ে যাবে। তো আমাদের গাইডলাইন একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপে তুমি যদি অ্যাড হয়ে যাও তাহলে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পেয়ে যাবা। অনেকে কিন্তু আপডেট না পাওয়ার কারণে অনেক ইনফরমেশন মিস করে ফেলে, যার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে পতিত হয়ে যায়। তো ইজিলি কিন্তু কভার করতে পারো। তারপর দেখো মেমোরাইজ আইটেম রয়েছে এখানে, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজ অফ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, নরমাল, ইডিয়ম, ফ্রেজ, তারপর স্পেলিং। তারপর আমাদের পেইড ব্যাচের জন্য কিছু সিক্রেট রয়েছে। আর আমাদের 10টা বেসিক ক্লাস যেটা রয়েছে ফ্রি তোমাদের জন্য, এটা তোমরা নিয়ে নেবা। এখান থেকে তুমি আরো কিছু টপিক ক্লিয়ার করতে পারবে। আমি মনে করি তোমার কাছে যে শীট আছে বা যদি বই না থাকে, মাস্টার নিয়ে নিতে পারো। মাস্টার এখানে হিউজ পরিমাণ তোমার এমসিকিউ প্র্যাকটিস রয়েছে, বা ইংলিশের জন্য অনেক ভালো একটা বই, আমার কাছে অনেক ভালো লাগছে মাস্টার। এটা তুমি ফলো করতে পারো। এটা তুমি ফলো করলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমি মনে করি যে এমসিকিউ প্র্যাকটিস এখানে অনেক বেশি এই বইটাই ফলো করা উচিত, কজ আমাদের ইউনিভার্সিটিতে এমসিকিউ আসবে, এখানে এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাকে। বুক লিস্টের কথা বলি, যদি আমাদের যারা ব্যাচে আসো, স্পেশাল হ্যান্ড নোট যেটা হয়েছে যেখানে ক্লাস নেওয়া হয়, এগুলো তুমি ভালোভাবে ক্লিয়ার করবা। তারপর আমাদের মাস্টার গ্রামার যেটা রয়েছে, মানে তোমরা যে বইটা নিবা তোমার কাছে থাকতে হবে, এখান থেকে ভালোভাবে পড়বা। আর আমাদের কোচিং এর যে মেমোরাইজিং পরীক্ষাগুলো হয়, আমরা মাস্টার গ্রামার থেকে মেমোরাইজিং পরীক্ষাগুলো নিয়ে থাকি। আচ্ছা, তারপরে আমি যদি বলি অ্যাডিশনাল বুকের কথা, এখানে রাবি কোশ্চেন ব্যাংক, ছবি কোশ্চেন ব্যাংক, পানকৌড়ি, এটা ভালোভাবে পড়বা। বিশেষ কোশ্চেন ব্যাংক তোমার জন্য লাগবে। আমার স্পেশাল যে সাজেশন রয়েছে, আমাদের স্পেশাল সাজেশন, এটা তুমি ফলো করবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো, বিসিএস কোশ্চেন ব্যাংক এটা সব ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য। বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক, এগুলো পড়বা। এগুলো তোমার অবশ্যই পড়া উচিত, কজ এগুলোতে আসলে কোশ্চেন দেওয়া থাকে, যেগুলো এই কোশ্চেনগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, অনেক প্রিপারেশন তোমার ভালো হবে এখানে। আর অনেক সময় এগুলো থেকে হুবহু প্রশ্ন কমনও আসতে দেখা যায়। যে মাস্টার যেটা, এটা তোমরা নিয়ে নিতে পারো, বা তোমার কাছে যেটা আছে এটা ফলো করতে পারো। তার পারফেকশনের জন্য এখানে কোশ্চেন ব্যাংকের কথা বলা আছে। বিসিএস কোশ্চেন ব্যাংক তো লাগবে, ঢাবি, তারপর চবি, রাবি, এই কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে নেবে। একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার চবিতে স্বপ্ন আছে, রাবিতে স্বপ্ন আছে, জাবিতে স্বপ্ন আছে, এগুলো তুমি ভালোভাবে পড়বা। যদিও জাবির কোশ্চেন ব্যাংক পড়তে হয় না, কজ এখানে কোশ্চেন প্যাটার্নের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে, যার কারণে আমরা অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যাই। বাট রাবি চবি কোশ্চেন ব্যাংকটা যদি পড়ি, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়ি, এখানে একটা কোশ্চেনের ধারাবাহিকতা রয়েছে, যেখান থেকে প্রশ্ন সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমাদের যে 10টা ফ্রি বেসিক ক্লাস আছে না, এই 10টা ফ্রি বেসিক ক্লাস তুমি যদি করো, তোমার ইংরেজির যে ভিতটা আছে এটা তোমার অনেক ভালোভাবে গড়ে উঠবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর তোমাদের ফাউন্ডেশন ব্যাচ, এখানে আমাদের ক্লাসগুলো আগে 10টা করিও, তাহলে বুঝতে পারবে ইংলিশ ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়, কিভাবে বেসিক থেকে ক্লাসগুলো করানো হয়। তো ইংলিশ বেসিকটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বাংলা, ইংলিশ, জিকে, ইংলিশ জিকে, মৌলিক জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স সবগুলোর উপর ক্লাস নেওয়ানো হবে। ফাউন্ডেশন ব্যাচ যেটা চলতেছে, এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হইলে সামনে যে ফাউন্ডেশন ব্যাচ আসতেছে সেটাতেও তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এখানকার এক্সাম সবগুলো সাজানো আছে, এক্সাম দিতে পারবা। নতুন ব্যাচের সাথে আবার এক্সাম দিতে পারবা, মেমোরাইজিং টেস্ট, ক্লাস টেস্ট সবগুলো কিন্তু হয় এখানে। তো দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য এই নাম্বারে তুমি বিকাশ, নগদ, রকেটে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, বা এটাই টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে অ্যাড করে নেওয়া হবে, আছে কোনো সমস্যা নেই। আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট নতুন বই আসতেছে, বইটা তোমার জিকে অনেকাংশে কমপ্লিট করে দেবে ইনশাআল্লাহ। বইটা তোমরা নিয়ে নিতে পারো।
ডিটেইলস জানার জন্য টেলিগ্রাম নাম্বারে নক দিও, তাহলেই হয়ে যাবে। তারপরে যদি আমি বলি আমাদের সাকসেস লিস্ট দেখে নিতে পারো, তুমি আমাদের কাছে কেন পড়বা, সেকেন্ড টাইম হিসেবে কি তারা চান্স পাইছে নাকি পায় না, অনেক চিন্তা মাথার মধ্যে তোমার থাকতে পারে, তুমি দেখে নিতে পারো। এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, ভার্সিটি সংক্রান্ত জিজ্ঞাসা, বা তুমি পড়তে যে এমসিকিউ বুঝতেছো না, যেটাই হোক না কেন, তুমি আমাদের স্টুডেন্ট বা বাইরের স্টুডেন্ট যেই হও না কেন, এই টেলিগ্রাম নাম্বারে নক করবা, তোমাকে সেটা সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। ইংলিশ এই টপিকসগুলো তুমি ধরে ধরে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।